আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 7টা বাজে নাই, কিছু কম আছে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমি ব্লগ শুরু করলাম আমার বাসা থেকে অনেক দিন পরে। গতকালকের ভিডিও তো দেখছেন, আমি শ্বশুরবাড়ি থেকে চলে আসছি। অনেকে বাসা মিস করতেছিলেন, এই যে দেখেন বাসা। তো চলেন, আমি তাইফাকে নিয়ে স্কুলে যাব। ভীষণ তাড়াহুড়ায় আছি। আসলে ভাবছিলাম তাইফা মনে হয় 3তে উঠলে আমার শান্তি হবে, উল্টা দেখতেছি আমার তাড়াহুড়া বেড়ে গেছে। মানে 2 মেয়ের 2 টাইম হওয়াতে আমার হচ্ছে, শুধু আমার না, মিথ্যা বলে লাভ নাই, আপনাদের ভাইয়ারও প্যারা হয়ে যাচ্ছে। 4বার স্কুলে, হ্যাঁ 4-5বার, মানে 4বার যাওয়া 4বার আসা, জিনিসটা কিন্তু কষ্টের, তাই না? তো আমার মতো কষ্টে কে কে আছেন অবশ্যই জানাবেন। যাদের 3টা-4টা বাচ্চা তাদের তো অবস্থা বেশি খারাপ। আমার তো 2টা, এত বেশি ঝামেলা নাই। যাদের বাচ্চা বেশি তাদের ঝামেলাও বেশি। তো চলেন, কথা বলবো না, কথা বলে সময় নষ্ট করব না। কলিজার বোনেরা, বিছনাপত্র ঝাড়বো, একটু ঝেড়ে ঘরটা ঝাড়ু দিব, তারপরে বাকি কাজগুলা করব। চলেন। বুঝছেন, কম্বল লাগে আবার লাগে না, মানে কম্বল গায়ে দিলে গরম লাগে, গায়ে না দিলে ঠান্ডা লাগে, এরকম একটা ব্যাপার। কম্বলগুলো ধুয়ে তুলতে হবে। আমার ড্রেসিং টেবিলটা একদম নোংরা হয়ে আছে, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে হবে। কাঁথা বালিশেরও সেম একই অবস্থা, এখন তোলার টাইম নেই। যতটুকু করা যায় ততটুকু করলাম। 3 পিসটা ভাঁজ করে রাখি, বাইরে থাকলে ধুলামালা জমি। এই জামাটা যখন আমি আমার শ্বশুর বাড়ি গায়ে দিছিলাম, অনেকে দাম জিজ্ঞাসা করছেন। আসলে সঠিক দামটা আমার মনে নাই, সত্য কথা এটাই। 650 বা 750 এরকম নিছে। তবে আমার মনে হচ্ছে 750। 650 এটা দিবে না, কারণ এটা ব্লকের 3 পিস। আর চ্যানেলে এই 3 পিসটা কেনা ভিডিও আছে, যদি আমি পাই হাতের কাছে কমিউনিটিতে শেয়ার করে দিব। 1 বছর হয়ে গেছে কিনছি, মনে রাখা সম্ভব? আর কত 3 পিস কিনি, কোনটার কি দাম প্রথম প্রথম মনে থাকে, পরে আর মনে থাকে না। কাপড় চাপড় ধুয়ে তুলি রাখছিলাম সবগুলো, এটা বাকি ছিল, এটা শুকায় নাই, এইটাও তুললাম। অনেকে এই 3 পিসটার প্রশংসা করছে যে আপু সুন্দর হয়েছে। আর আমার নিজেরও এই 3 পিসটা বেশ ভালো লাগে, কম টাকায় সুন্দর 3 পিস। ঠিক আছে, বাস করে নিলাম। থাকো বাবাজি, আর কোনো কাজ নেই। আসবে। সকাল সকাল আমি কি ভেজাল নিয়ে বসছি দেখেন। এই পরিমাণ আটা আছে, এগুলা সব হচ্ছে আমি রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখবো ফ্রিজে বাচ্চাদের জন্য। আর এইখানে প্রায় 15টা তো হবেই বানাইছি। তাসনিম নাস্তা করে স্কুলে চলে গেছে, আপনাদের ভাইয়াকেও নাস্তা দিয়ে দিছি। আর তাইফার জন্য আর আমার জন্য 4টা ভেজে নিছি। তাইফার জন্য একটা ডিম, তাইফা নাকি ডিম দিয়ে খাবে। তাসনিমও ডিম দিয়ে খেয়ে গেছে, আপনাদের ভাইয়া খেয়েছে হচ্ছে দুধ চা দিয়ে। আর আমিও খাবো দুধ চা। দুধ চা বসিয়ে দিলাম, গরম হয়ে যাক। 2টা রুটি তাইফাকে দিব, বাট খাবে না, ভেজাল করবে।
আর গ্রাম থেকে আসার সময় হচ্ছে আমি এই দুধ নিয়ে আসছিলাম, সেই দুধ দিয়ে চা বানাইলাম। রান্নাঘর এলোমেলো থাকবে, সকালবেলা এটা স্বাভাবিক। তাই হ্যালো বেবি, রুটিটা খেয়ে ফেলো। তাই ফাঁকে দিয়ে দিছি আর আমার জন্য নিয়ে নিছি। আমি হচ্ছে দুধ চা দিয়ে খাবো রুটি। আলু ভাজি টাজি থাকলে ভালো হইতো, কিন্তু আলু নাই, আলু আনতে হবে। দুইটা রুটি খেলাম চা দিয়ে, বাট আমার মেয়ে এখন এটা ধরেও নাই। কেন রে? কবে ভালো হবি, কবে মাকে শান্তি দিবি বল? ক্লাস 3-তে পড়িস, এখনো সকালের ব্রেকফাস্ট করতে চাইস না নিজের হাতে? বিসমিল্লাহ। ভাত খাবা? রুটি বানালে বলো ভাত, ভাত খাবো, আর ভাত বানালে বলো রুটি খাবো। কেন বেবি এই অত্যাচার আমাকে তুমি কেন করো? জ্বালানোর তো একটা লিমিট থাকা দরকার, লিমিট ক্রস করো কেন বলো? আমিও তো মানুষ। আমি এখন ভাত পছন্দ করি না। ভাত পছন্দ করো? হ্যাঁ। ভাত পছন্দ করো? কালার বলবো হ্যাঁ। কালকে থেকে আমি আর রুটি বানাবো না, ভাত রান্না করব। আচ্ছা, এই ভিডিও করে রাখলাম, মনে রাখো। সবাই সাক্ষী আছে। তো আজকে যেহেতু রুটি বানিয়ে ফেলছি, আজকে রুটি খাও, ঠিক আছে? ভালো লাগে না। রুটি ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে রুটি হবে না বেবি। ভাত তো খাবো। ভাত রান্না করবো, তারপরে তো তুমি খাবা। এই আসো, দেখছেন না অবস্থা? দেখেন, এই হচ্ছে আমার জীবন। তো আমি এখন রেখে দিচ্ছি, পরে ফিরে আসতেছি, খাওয়াই। 2 নাম্বার লেখা হয়েছে। ইয়ে দেখে, প্রশ্ন দেখে, প্রশ্নটা পড়ো স্যার, 3 নাম্বার প্রশ্নটা পড়ো। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? কলিজার বোনেরা, সবগুলা রুটি আমি বেলে নিলাম, আর এই বক্স এটাতে ঢুকায় রাখবো, ফ্রোজেন করবো যে। তারপরে আমি অফ ক্যামেরা হচ্ছে কি কি করছি দেখেন। এখানে ভাত বসিয়ে দিছি, তাই ফাঁকে খাইয়ে স্কুলে নিয়ে যেতে হবে। ভাত এখনো হয় না, সময় লাগবে আরো। আর এখানে হচ্ছে বেগুন ভর্তা, তাই এখানে কি বেগুন ভর্তা খাবে। তো মরিচ আর পেঁয়াজ অ্যাড করি নাই, জাস্ট ভর্তা করে রাখছি। আমি আগে ইয়েগুলা রুটিগুলো তুলি, বুঝছেন? রুটিগুলা একে একে এভাবে একটা পলিথিন, একটা রুটি দিয়ে দিই। কষ্ট করে বানাই রাখছি, 2-3 দিন আরামসে বসে বসে খাওয়া যাবে। সকালবেলা রুটি বানানোটা প্যারা, বিশেষ করে বাচ্চাদের পড়ানো, রুটি বানানো, তারপরে রান্না বান্না, ভিডিও, কাজ কাম তো ভরা, বুঝেন না? বড়টা যদি থাকতো তাহলে এত ঝামেলা হয় না, বড়টাও স্কুলে। আমার চ্যানেলে কিন্তু এই ফ্রোজেন রুটির ভিডিও আছে। এটা যখনই বানাই তখনই অনেকে কমেন্ট করে, আপু কীভাবে বানাইছেন। তো একটু চ্যানেলটা ঘুরে আসবেন, দেখবেন যে এখানে বা ফ্রোজেন রুটি বাংলাদেশি ব্লগার শিল্পী এটা লিখলেও আমার সেই ভিডিওটা আসবে। ফ্রোজেন রুটি বাংলাদেশি ব্লগার শিল্পী এটা লিখতে হবে। কত রুটি বানাইছি, আল্লাহ রে আল্লাহ। মনে হচ্ছে তো বাটিটা ধরবে না।
অবস্থা, এত রুটি কেমনে বানাইলাম। সবগুলো রুটি ধরে গেছে মাশাআল্লাহ করে। তাইফা খুব চাপে আছে, সমাজ পড়া, সংক্ষিপ্ত প্রশ্ন 3টে একসাথে, বুঝছেন? তাই এক এক প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্নের থেকেও বেশি। গাদা আগল বই লিখছে, বই লিখতে দিব আমাকে, এক লাইনে উত্তর শেষ করে দিব। কালকে মটরশুঁটি আনছিলাম যে, সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, বিরিয়ানি টিরিয়ানি করলে খাওয়া যাবে। কলিজার বোনেরা, কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে আমি ভর্তাটা করে নিছি, তাইফাকে খাইয়ে দিব। কালার কিচ্ছে হয়েছে জানাইয়েন। উঠো না, এত নাটক করো কেন? আমি ব্যস্ত, তুমি দেখো না? ব্যস্তর সময় নাটকবাজি ভালো লাগে না। আমি এসে তরকারি রান্না করব, তাসনিমও ভর্তাটা দিয়ে খেতে পারবে। ওকে, ভর্তা দুজনে খুব পছন্দ করে। সেটটা ভাত দিয়ে আমার কত থালা বাসন এখানে জমে আছে, এগুলো তুলতে হবে। তাই ভাই ড্রেস পরে ফেলো, ড্রেস পরে ফেলো। হ্যাঁ, তোমাকে আমি স্কুলে নিয়ে যাব। বাদ দিয়ে তো আগুন উড়ে। বিসমিল্লাহ। চলেন তাইফা সিরু নিয়ে আমরা চালু করি। টাইম হয়ে গেছে স্কুলে। তুই ছুটি করে দিবাস 11টা বাজতে 15 মিনিট বাকি। তুই দূর তুই তুই ছুটি করে হ্যাঁ দাও ভালো। চুলগুলোতে দর কি হয় বাজে। খারাপ লাগতো ফটো তুলে তো দেখতে ইচ্ছা লাগে। চুল এখন থাক না ছাড়াই দি। আসো 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 আসো। বিসমিল্লাহ। তাইফা কি স্কুলে যাবে? বাচ্চা তাইফা কিন্তু বেগুন ভর্তা দিয়ে ভাত খাচ্ছে, তাই না বিবি? কলিজার বোনেরা, রেডি হয়ে গেলাম, তাইফাকে খাইয়ে দাইয়ে রেডি করে দিছি। আজকে আমরা ফার্স্ট, মানে তাইফা 3তে উঠছে ধরে আজকে ফার্স্ট আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি না রে মানা, প্রত্যেক দিন আমাদের লেট হয়ে যায়। তো চলেন যাওয়া যাক। একটা লাইট জ্বলুক, রুম একদম অন্ধকার থাকে। কি দেখছি আছে শব্দ? হ্যাঁ ধরামুর ব্যাগ ধর। সর, ওটা কথাটা দেয়ালের সাথে বাড়ি খায়। আজকে কি পরিমাণ জ্যাম, মনে হয় না আজকে যেতে পারবো, আর একটা গাড়িও নাই। পুরা রাস্তা এরকম। তাইফা রে এদিকে, কি অবস্থা
দেরি হলে তো ম্যামরা বিশ্বাস করে না, ভিডিও দেখাইতে হবে। রাস্তার অবস্থা অনেক কষ্ট করে একটা গাড়ি পাইছি, প্রচুর জ্যাম, প্রচুর। আর তেমন হচ্ছে রোদ। এই তাইফার ইনশা তোমার ব্যাগ হচ্ছে ওই যে রাখি আসছি। আজকে হাই স্কুলে কি অনুষ্ঠান সম্ভবত, আমার মেয়েটাকে দেখতেছি না। তোমার নাম লিখে দিছো? ভালো হয়েছে। আধা ঘন্টা দাঁড়ানোর পরে আমি আমার মেয়েটাকে পাইছি। এই মেয়ে, এত দেরি করছিস কেন? শুধু মাথা, শুধু মাথা। আমাদের স্কুল ছুটি, আমরা অনেক অনেক পথ হেঁটে আসছি, প্রচুর জ্যাম, গাড়ি নেই, মানে গাড়ি আছে জ্যাম। হেঁটে আসছি আরো তাড়াতাড়ি আসছি, মানে হেঁটে না আসলে আমাদের আরো দেরি হইতো। আমরা যাচ্ছি একটু শপিং করবো ঈদ উপলক্ষে। কোথায় দিচ্ছ? সিপা সাপা গল্লি আছে যে ভিতরের বাজারে। আর মেয়েরা আনলে, আর মেয়ে বলে কেমন আমি চিনি না, চিনবি আর হাট। আসো মানে আসো। না আসলে চিনবে কিভাবে? চেনার দরকার আছে না সবকিছু। এইগুলিতে ঢুক। এটা হচ্ছে মুড়িপট্টি, মুড়িপট্টি দিয়ে যাচ্ছি। এসে থ্রি পিসের দোকানে, বুঝছেন, কারেন্ট নাই, সুতির থ্রি পিস কিছু দেখতেছি। হ্যাঁ, ক্রিম কালার আমার থ্রি পিস না, এই পাশেরটা। এই চেতে আছে নি, এই চেতে সাই। এই ডিজাইনটা বাঁকা না সোজা? এখানে তো মনে হচ্ছে বাঁকা, সোজা। আচ্ছা, এই চেতে কয়েকটা দেখেন। খারাপ লাগবে না, দেখো ভালো ছোট প্রিন্টের মধ্যে ভালো লাগবে, সেলে করতে কিছু নতুন কালেকশন দেখাবে। ইচ্ছাতে নিছি না হাতাটা দেখি, হাতাটা এটা কি কাপড় ভাইয়া? এটা কি কাপড়? অর্গানজা। আপনারা যে পার্টি যে শাড়িগুলো দিচ্ছে, সবগুলো শাড়ি কিন্তু অর্গানজার উপরে এখন চিকু চলে আসছে। এগুলো ঈদের কালেকশন। আপডেট একদম আপডেট। এবার অর্গানজা মানে বেশি চলে মানে শাড়িগুলো চলে বেশি, জিনিসটা তো বেশি। আমি অর্গানজা সাইডে নিচে যেগুলো এখনো সেলাই নাই, যেগুলো না হইছে এগুলোর মধ্যে এখনো অনেকগুলো সিলানো হয় নাই। মানে আমার তো অনেকগুলো আছে, সময় পাই নাই, সিরিয়াল আসে না, সময় পাই নাই, সত্য কথা এটাই। তাসনিম, ওই দিন যে দুইটা নিছি, ওই ইয়ে আসিল না, ইয়ে আসিল, ওর জন্য নিছি যে ওর পছন্দ হয় নাই, তো বলছি আর ফেরত দিয়ে কি করবো, আমিই নিব। এখন কে চেষা তোর লাই, এটা কিন্তু শেপটা সুন্দর, শেপটা দেখেন। এটা ওই ঘুরানো, ওইটা পিছনেও লেস হবে। বুঝছি। এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এটা যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আসবে, এটা হচ্ছে সেম কাটিং হয়ে আসবে। এটা পিছনে, এটা সামনে। পাথর বসানো, তাসনিম পাথরও আছে, আবার এমব্রয়ডারি কাজ আছে, পাথর প্লাস অর্গানজা কাপড়। ওড়নাটা দেখি তাসনিম, দেখো পছন্দ ডিফারেন্ট হবে। হ্যাঁ। এখন বাজার যদি ডিফারেন্ট আচ্ছা, বুঝেন তাহলে অর্গানজাই সব। পার্পল কালারটা ছাড়া দেখো আম্মু, আমার
ওর পার্পল কালার আছে, তুমি ডিজাইন দেখো, কালার দেওয়া যাবে, খয়েরি, বটল গ্রিন আর ব্ল্যাক। এটা হাতাটা চাই, একটা কাপড় সবগুলোই কাজ হবে। এইটা একই, নিচেরটার মধ্যেও 4টা কালার। নিচেরটার কালার তো আছে। ডিজাইন কি দুইটা না কি আরো আছে? এটা নিছি না, তুমি বলিও, আমি কিন্তু সবসময় সবকিছু চয়েস করি। একদম নিচেরটা দেখেন। না 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 তাসনিম, ইয়ে তুই ওই যে আমি নিছি যে ওইটা দিয়েন না, এটা আমার জন্য নিছি, হিদি কয় ইয়ে হইতো না খস খসিয়া। হ্যাঁ ওই যে আমার জন্য নিছি এইটা। এটা উপর অংশ না কাজ, ভিতরে তো সব খসখসে তো হওয়ার সুযোগ না নিত না, এ নিছি যে বেগুনি কালার এইটাই তো। করছি এটা জামাগুলো সুন্দর লাগছে না আম্মু? এই জামাটা, ওই জামাটাও ঠিক আছে। কোনটা? ওইটা এই কালারটা দারুন, কালারটা দারুন না? হ্যাঁ নিবানি। না সেম এইটা আমার জন্য নিছি বেগুনি কালার। হ্যাঁ সেম, একদম সেম। এই কিনিও এদিক ওদিক নাই, বেগুনি কালার ওর জন্যই নিছি পার্পলটা। এটা ডিজাইনটা ঠিক, সব ঠিক আছে, মানে ও খসখসে মনে হয় ওর কাছে, এজন্য নিত না। ভিতরে আসতে হবে না, আসতে এটার ওন্নাতে অনেক কাজ আছে। হ্যাঁ ভারী কাজ। ওই তো ওইটা, তাহলে এবার অর্গানজা পার্টি করতে পারবে না, এতে একদম সেমটা হাত নিছি। মনে করে অর্গানজা তো করতে পারবে না। দেখো এই বছর তো যা আছে শাড়িটা খুব দারুণ। সব অর্গানজার মধ্যে আছে, আর দিন আর কোনো কিছু না। এই জামাটা শুনুন, এটা বোরিং কাজ, দেখি সুন্দর দেখি আছে, দেখেন। আসিম দেখো, দেখতে সমস্যা নেই, মেলি দেখান না। এটা খসখসে, এটা আস্তর হবে, ছোট এইটা ওইটার মতো না, তুমি এখন এই কাপড়টা সবগুলো দেখলে জর্জেটের ভিতর নাই ভাইয়ে। জর্জেটটা তো এই বছর কম, এই বছর হবে সব অর্গানজা, আপডেট ঝুললে কিন্তু অর্গানজা হবে। না ইয়ে জর্জেট কিচ্ছু হবে লাগে না সেটা না, জর্জেট হবে। যেমন আপনি যেটা নিয়েছেন এটা কিন্তু জর্জেট, এটা কিন্তু জর্জেট ছিল। তারপরে এটা জর্জেট, জর্জেট এটা আছে, এটা দেখবেন না, এগুলো আগের মতন। তাহলে তো অনেকগুলা থ্রি পিস দেখানো হয়েছে, তাসিম এইটা পছন্দ করছে। ওইটা পছন্দ সবার ডিজাইন, আর ডিজাইন কালার সবকিছু মিলাই বেশি হয় না, বাট ওইটা পছন্দ হয়, ওইটা। আর এটা হয় না। হ্যাঁ সেই লেভেলের ভিড় আজকে ভিতরে বাজারে, এখান থেকে বের হয়ে যায়, এখানে ঝামেলা কম আছে। কি কি শপিং করলাম বাসায় গিয়ে দেখাবো। সিগারেটের গন্ধে ঢোকা যায় না। কলিজার বোনেরা, বাসায় চলে আসছি, আসার পথে একটা ডাব খাইছি আর কিছু বাজার করলাম। বাজার তেমন কিছু না, নাস্তা আইটেম। আর শপিং যেগুলো করছি সেগুলো আমি গোসল টোসল করে একবারে বিকালে দেখাবো। এখন একটু ঝামেলা আছি, তাসনিম আবার এখন ভাত খাবে, ভাত খেয়ে কোচিনে যাবে। তো আমার মেয়েটা খুবই ব্যস্ত আছে, আমি তরকারি রান্না করবো, চলেন। অনেকদিন তাইফাকে নুডলস খাওয়ানো হয় না, তো আমার বেবিটার জন্য এক প্যাকেট নুডলস আনলাম। তারপরে এখানে 2 হালি ডিম নিয়ে আসছি। ডিমের ডিমের দাম দেখলাম বাড়তি, তো 2 হালি আনছি। এগুলো তুলে রাখবো, যদি দেখে নুডলস আনছি তাহলে ভাত খাওয়া বন্ধ করে দিবে। তো সে তো স্কুলে আছে, সমস্যা নাই, আস্তে ধীরে তোলা যাবে। আমি ফুলকপি রান্নাটা বসাই। আমার মেয়ে বলতেছে চা খেতে পারে না, চা খাওয়ার টাইম নাই, সত্য কথা এটা। দুপুরে ভাত দুবেলা খাইও তো 2 টাইমে, ভাতগুলো ঠিক মতো খাইতে পারে না, ওই টাইম নাই যে।
ফুলকপিগুলো ফ্রেশ। রাতে ওষুধ খাওয়া নাই, ঠান্ডার ওষুধ? তাইলে আর সকালে উঠা লাগবে না, সেজন্য ওষুধ খাওয়া না? আজকে থেকে খাবো। ডাকগুলি কি? আচ্ছা কোনো পোকা টোকা নাই, একদম দারুণ একটা ফুলকপি নিয়ে আসছি। না, স্কুল থেকে আসার পথে যেগুলো হয় ভালোই হয়, খারাপ না। ফুলকপি গুলো কেটে নিছি বুঝছেন, ফুলগুলো আলাদা করে নিছি আর ডাঁটগুলো আলাদা করে নিছি যেন ভালো করে সিদ্ধ হয়। একটু ভিজু। আর এইদিকে তেল বসাইছি, মাছ ভাজি করবো, চুলো কমাই দিই। আর মশলা বসিয়ে নিচ্ছি, মশলা কষিয়ে ডাঁটগুলো দিয়ে দিচ্ছি আগে সিদ্ধ হোক। ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম টমেটো, গোটা দিয়ে দিছি, কি করবো, ফ্রোজেন টমেটো কাটা যায় না, সিদ্ধ হয়ে যাবে। কালকেও দিছিলাম এরকম করি। মাছগুলো ভাজবো। তাসনিম কোচিংয়ের জন্য রেডি হয়ে গেছে। তাসনিম কোচিনে চলে গেল আর আমি আমার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কলিজার বোনেরা, আপনারা অনেকে জানতে চাইছিলেন যে আপু এবছর রোজার প্রিপারেশন নিলেন না যে, মানে প্রত্যেক বছর তো আমি রোজার একটা প্রস্তুতি নেই, এবছর নেই নাই। আসলে রোজায় কোথায় থাকবো, বাসায় থাকবো না গ্রামে থাকবো, এখনও সেই ডিসিশন নেওয়া হয় নাই। আপনাদের ভাইয়া ডিসিশন নেবে, এই জন্য আর আমি বাজারঘাট করি নাই। বাজারঘাট করলে ওইগুলো আসলে পচে যাবে, এই জন্য কোনো প্রস্তুতি, মানে এই বছর রোজায় আমার কোনো প্রস্তুতি নাই। যা আছে নসিবে ওইটাই হবে আর কি। প্রস্তুতি ছাড়া রোজা চলে আসলো বা হবে এইটা আর কি। তো যাই হোক, থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম। কিছু থালা বাসন এক্সট্রা আগে ধোয়া ছিল, সেইগুলো হচ্ছে আমি শোকেসে তুলে নিছি। ওইদিকে রান্না করতেছি, মানে বাসায় মোটামুটি আমি একা। তাসলিম হচ্ছে ওর আব্বুর সাথে গেছে, আর তাইফা তো আগেই স্কুলে ছিল। কলিজার বোনেরা, সবার কাছে অনুরোধ থাকবে, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। অনেকে ভিডিও দেখেন, লাইক দিতে মনে থাকে না, যখন আমি বলি তখনই হচ্ছে আপনাদের মনে পড়ে, এই জন্য বারবার বলা। থালা বাসন ধুয়ে সিল্কের এরিয়াটা ধুয়ে নিচ্ছি। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। কলিজার বোনেরা, রান্নাবান্না শেষ, ঘরটা ঝাড়ু দিব ভালো করে। গতকালকে ঘর ঝাড়ু দেওয়া হয় না এত ভালো করে, সামনে দিয়ে একটু দিয়েছিলাম। আজকে একদম খাটের নিচে, তারপরে চিপা চাপা যেখানে আছে সব কিছু ভালো করে ঝাড়ু দিছি। তাইফা চিপস খাবে, আর চিপস কেন, যা কিছু খাক, ফল খাক বা অন্য কিছু খাক, খাটের পাশে ফেলে দিবে। এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে ভাত খাচ্ছে। গোসল করলাম আর এই যে কাপড়গুলো ধুয়ে দিছি, তাইফার আমার। তারপরে টেবিলের সেই কাভারটা, অনেকে জিজ্ঞাসা করছিলেন আপু টেবিলের কাভারটা কই, ময়লা হয়েছে এই জন্য ধুয়ে দিছি।
কয়টা বাজে জানেন? 4টা বাজতে 5 মিনিট বাকি। আপনাদের ভাইয়া এসে খেয়ে চলে গেছে। লাস্টিং টাইম পাকে আনতে গেছে। একজন কোচিনে আর একজন স্কুলে, দুজনকে আনবে। আমার প্রচুর ক্ষুধা লাগছে, খেতে হবে। যে দুধটা সকালে নামাই রাখছিলাম সেটা হচ্ছে গরম করে এখানে রেখে দিছি। এভাবে নর্মালে রাখলে পরে গরম করে খেতে পারবে। আর বেশি দিন ডিপে রাখলে দুধটা ছানা হয়ে যায়। আমার ফুলকপির তরকারিটা হচ্ছে বড় মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল খেতে মজা লাগে আমার কাছে। ফুলকপির দাম কিন্তু বেড়ে গেছে। বেগুন ভর্তা মজা হচ্ছে। কে টোকায়? আম্মুকে ভয় দিতে ভালো লাগে? হ্যাঁ, আম্মুকে ভয় দিতে ভালো লাগে? অনেক ভালো লাগে। বলতেছি কে কে, দুইজন শুধু টোকাচ্ছে, কেউ আর কথা বলতেছে না। বাবুতে বলে আই গ্লাসটা অফ করে রাখে, তাইলে তো বুঝতেও পারতাম না। ড্রেস খুলে ফেলো। এমনা ড্রেস খুলো, দরজা মারা হয়েছে দেখো তো। পড়তে বসো নাই তো উঠি আসছো যে? এটা বন্ধ করি তো। তাইপা হচ্ছে সন্ধ্যার নাস্তা করবে। এটা খুলো। ঠিক আছে, বাকি বিস্কিটটা এটা ঢুকায় রাখি। না, এটা খুলি দাও মাকে। ঢুকাও। এটা ভরি রাখো, এতগুলো লাগবে না। তাইফা খাবে হচ্ছে দুধ। গরম হয়েছে না? হালকা গরম হলে হবে। তোমার হাত পড়ে গেছে? ভাই দুধ খাবে এখন? জিজ্ঞেস করি আসো। যাও, তোমারটা নিয়ে যাও। ও টেবিলে বসে বসে খাও, যাও। হ্যাঁ, টেবিলে বসে বসে খাও। না, খেয়ে ফেলো। হালকা ঠান্ডা, বেশি ঠান্ডা না। হালকা গরম, বেশি গরম। হ্যাঁ, হালকা গরম। খাও না, আগে খাও, ঠান্ডা হয়ে যায়। বিস্কুটই ভিজে খাবো। এই তাইফা ভাইকে বিস্কিট আনি দাও। না বাবা, বেশি গরম? বেশি গরম। মেয়েরা হচ্ছে পড়তেছে না। চিনি খাইও না, মানা স্বাস্থ্যের জন্য চিনি ক্ষতি। কনে ফোন দিছে?
তানিয়া। কলিজার বোনেরা শুয়ে পড়লাম, রাতে আর আজকে খাওয়া দাওয়া করবো না, ঘুমিয়ে যাব। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।